বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। তো গ্রামের বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি 6:30টার দিকে। এখন 9টা পার হয়েছে আর কি। তো আমি আছি গোবিন্দগঞ্জের দিকে এবং এতক্ষণ ভিডিও করতে পারি নাই কারণ রাস্তাঘাটে প্রচুর বৃষ্টি ছিল। হ্যাঁ, মানে বৃষ্টি, তারপর মেঘ, যার কারণে ক্যামেরা একবার বার করছিলাম, তারপরে আবার ভিতরে রেখে দিছি। তো আশা করছি সবাই ভালো আছে। ঈদের ছুটি শেষ করে ঢাকার দিকে রওনা দিছি। গোবিন্দগঞ্জ আছি আর এখনো ব্রেক দেই নাই কোনো জায়গায় আর কি। আমি খুব একটা ব্রেক দেই না, আমি ডাইরেক্ট হচ্ছে হয়তো বগুড়াতে যাওয়ার পরে আমার আম্মু নুডলস দিচ্ছে রান্না করে আর কি, সেটা খাবো। আর ডাইরেক্ট নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে যায়, ওখানে হচ্ছে একটু ব্রেক দিব, হয়তো 1 ঘন্টা। ওখান থেকে চলে যাবো একবারে আপনার যমুনা সেতু। ঠিক আছে। তো মোটামুটি বলতে গেলে আমি ঢাকার উদ্দেশ্যে যখন যাই বা ঢাকাতে যখন আসি তখন হয়তো কত 70-80 এরকম অ্যাভারেজ স্পিড টাইমে যাই। ঠিক আছে, কিন্তু এখন বর্তমানে অলরেডি লেট হয়ে গেছে এবং একটু টানার মেইন কারণটা হচ্ছে কি আপনাদের বলে দেই আর কি। সামনে একটা গ্রিন লাইন বাস আছে, আমি তার পিছে পিছে যাবো আর কি। মানে বাসটা দেখবো আর কি, যেহেতু রংপুরের মানুষের জন্য গ্রিন লাইন কিন্তু প্রায় অনেক বছর পরে আর কি তাদের সার্ভিস চালু করছে এই ঈদের মধ্যে। ঠিক আছে। তো ওই যে আমার সামনেই আছে বাসটা, হয়তো দেখতে পাচ্ছেন, আর একটু সামনে গেলে দেখতে পারবেন। আমি দেখি সে আসলে কি রকম স্পিডে গ্রিন লাইন বাস চলে আর কি। এরা হচ্ছে যারা আপনার কি বলবে চিটাগাঙ্গে বা হচ্ছে কক্সবাজার রুটে যারা চলাচল করে, খুলনা রুটে, তারা রেগুলার হচ্ছে এই গ্রিন লাইন মনে হয় বাংলাদেশের এই যে এক্সপেন্সিভ এই বাসটা দেখতে পারে প্রায় সব সময়। বা আমাদের উত্তরবঙ্গে রংপুরের মানুষের জন্য কিন্তু এটা মানে এই ঈদেই চালু হয়েছে, মানে এই কোরবানি ঈদে তারা তাদের সার্ভিস চালু করছে। তো আমি ঠিক তার পিছে পিছে যাবো এবং দেখবো সে কত স্পিডে গাড়িটা চালাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তার কাছাকাছি চলে আসছে। আপনারা দেখতেই পারতেছেন সাদা কালারের গ্রিন লাইন ম্যান বাসটা, মানে আমার বলতে গেলে আমার ফেভারিট একটা বাস। দেখি, আচ্ছা তার সাথে সাথে যাই। 75। তবে যদি বলতে চান যে এই বাসগুলোর স্পিড কিরকম, আসলে এই বাসগুলো কিন্তু অনেক স্পিড। 460 কি কত হর্স পাওয়ার জন্য এই বাসগুলো, 460 কি 480 এরকম সামথিং। অনেক পাওয়ারফুল বাস। আর যেহেতু ডাবল ডেকার মানে দুতলা বাস, সেক্ষেত্রে এরা হচ্ছে খুবই স্মুথলি গাড়ি চালায়, অত বাউলা বাউলি করে না যেভাবে আর কি আমাদের অন্য বাসগুলো করে। যেমন হানিফ বাসকে আমরা খুবই মানে সড়ক পথে বিমানের ছোঁয়া বলে থাকি আর কি। ঠিক আছে। তো গ্রিন লাইন আবার সেরকম না। কিন্তু যদি আপনি বলেন যে স্পিডের কথা বা টানের কথা, তাহলে এদের সাথে আবার মানে যদি আনলক করা থাকে বা এরা যদি মানে যদি চায় যে হ্যাঁ টান দিব গাড়ি, তাহলে এদের সাথে আবার কারো খাওয়া থাকবে না। ঠিক আছে, এরা এত পাওয়ারফুল বা এত ভালো কোয়ালিটির গাড়ি। ঠিক আছে। তবে বাংলাদেশের রোড কন্ডিশনে রোড যদি এরকম স্মুথ হয়, ভালো হয়, তাহলে এই গাড়িগুলো লং লাস্টিং হয়। আর ভাঙাচোরা রাস্তার জন্য এই গাড়িগুলো আসলে খুবই এক্সপেন্সিভ হয়ে যায়, কারণ মেইনটেনেন্স খরচ খুব বেশি এইসব গাড়ির। আর এগুলা কিন্তু পুরোপুরি হচ্ছে বাইরের থেকে একদম রেডি করে নিয়ে আসা, অর্থাৎ সিবিইউ বাস। সিবিইউ মানে হচ্ছে কমপ্লিট বিএলসি ইউনিট, মানে পুরো বাসটাই হচ্ছে বাইরে থেকে তৈরি করে নিয়ে আসা হয়েছে। এটা এমন না যে বাংলাদেশে নিয়ে আসার পর তৈরি করা হয়েছে। ঠিক আছে। তো আমি আপনাদের যেটা দেখাইতে চাচ্ছি আর কি, দেখেন তার স্পিড কিন্তু 80, 85 এরকম আর কি, একদম স্মুথ স্পিডে চালাচ্ছে। আর যদি এই গ্রিন লাইন না হয়, যদি হানিফ হয়তো, তাহলে 100-এর উপরে 120 চালায় চলে যেত, অনেক অনেক দূরে চলে যেত। বাট এরা হচ্ছে দেখেন কত সুন্দর স্মুথলি চালাচ্ছে বাসটা। এয়ার সাসপেনশন বাস, তারপর হচ্ছে আপনার দুতলা, তারপরেও দেখেন বাসটা কত স্মুথলি যাচ্ছে, মানে দোলাদুলি করতেছে না। ঠিক আছে। এটাই হচ্ছে মানে গ্রিন লাইনের মানে কি বলো এটাকে, সার্ভিস, মানে সেরা সার্ভিস। আপনার নিরাপদ, কমফোর্টেবল, মানে আরামদায়ক, সেফ, সব দিক দিয়ে বেস্ট। ঠিক আছে। এর পিছে আছি যার কারণে উইন্ড ব্লাস্ট অনেক বেশি থাকতেছে, মানে এর বাতাসটা আমার গাড়িতে, আমার গায়ে প্রচুর ধাক্কা লাগতেছে। তো এর পিছে যাইতে যাইতে কিছু কথা বলে আপনাদেরকে।
এই বাসগুলো আছে না, যেমন গ্রিন লাইন তো ধীরেই চালাচ্ছে, বা অন্য যেগুলো বাস আছে আর কি, আমরা রেগুলার হাইওয়েতে যেগুলো দেখি আমাদের ঢাকা রংপুর হাইওয়েতে, হানিফ, নাবিল, শ্যামলী, এনা, হ্যাঁ, এই গাড়িগুলোর সাথে কখনো রেসে যাবেন না, বা হচ্ছে এমন ভাবে ট্রাই করবেন না যে আমি ওই গাড়িটাকে ওভারটেক করে চলে যাব, ঠিক আছে, বা ওই গাড়িটার সাথে রেস দিয়ে দেখি ওকে আমি ওভারটেক করতে পারি কিনা। এই জিনিসটা কখনো করবেন না। করলে কি হয় আসলে, আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি বলি, এই বাসটা যদি এখন ব্রেক করে, ও হয়তো মানে দাঁড়ানোর জন্য যতটুকু জায়গা লাগবে হয়তো খুব অল্প জায়গার মধ্যে দাঁড়ায় যাবে, বাট আমি যদি ব্রেক করি হয়তো আমার মানে ব্রেক হইতে হইতে দেখবেন যে আমি অনেক দূর চলে যাবো আর কি পিছলায়, চাকা স্কিড করে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমার জন্য কিন্তু রিস্ক বেশি। তো একটা নিরাপদ দূরত্ব যদি আমি মেনটেন করে চালাই, দেখা গেলো যে আমি এখন যেই দূরত্বে আসছি সে যদি ব্রেক করে, আমি সেফলি ব্রেক করতে পারবো আমার বাইকটা। 85 স্পিডে আমার এটা খুব একটা কষ্ট হবে না ব্রেক করার জন্য। বাট আমি যদি তার একদম পাশে যাই, তার সাথে একদম 100 স্পিডে চালানোর চেষ্টা করি, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আমার জন্য রিস্ক হয়ে যাবে। এই বাসটার সাথে যাইতে পারতেছি বা যাচ্ছি, এটার মেইন কারণটা হচ্ছে এরা ওইভাবে রাফ চালায় না হানিফের মতো। আর অন্য বাস হলে আবার দেখা গেল যে ওরা একদম পুরো উড়াধুরা চালায়, একদম নিমিশে হাওয়া হয়ে যায়, ঠিক আছে। দেখেন ও এখনো 90 স্পিড উঠায় নাই আর কি, মানে ও ওর মতো চালাচ্ছে, কিন্তু চাইলে কিন্তু ওরা 120ও চালাইতে পারে। আমার মনে হয় যে বাসটা লক করে দেয়া আছে এত 100 স্পিডে, ঠিক আছে। 100তে লক থাকে আমার মনে হয় গ্রিন লাইন বাসগুলো। তারপর হচ্ছে ভালো ভালো বাসগুলো যেগুলা এনা, এনা না, ওই যে কি বলে এটা, সোহাগ, সোহাগের যে বাসগুলা ডাবল ডোর, ডাবল ডেকার, স্ক্যানিয়া, ওগুলো হচ্ছে আমার মনে হয় 100তেই লক থাকে। কিন্তু দেন কত স্মুথ আর কি, মানে বাসটা একটুর জন্য দুলতেছে না। এটা সবথেকে ভালো লাগে যে আসলে আপনি ঢাকা থেকে রংপুরে যাবেন বা রংপুর থেকে ঢাকায় যাবেন, হয়তো 1600 টাকা টিকিট দিয়ে যাবেন, এত কমফোর্টেবল জার্নি পাবেন যে আপনি মানে বাসায় একটা চেয়ারে বা সোফায় বসে থাকলে যেরকম সেরকম একটা ফিল পাবেন, ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে নিরাপত্তার ব্যাপারটা একদম টপ নচ। বাংলাদেশে হচ্ছে গ্রিন লাইনে সর্বপ্রথম কোম্পানি যে হচ্ছে বাংলাদেশের মানুষকে হচ্ছে সেরা সার্ভিস এবং সেরা বাসগুলো দিয়ে থাকে, ঠিক আছে। বর্তমানে তাদের বহরে হচ্ছে এই ডাবল ডেকার বাসগুলা মনে হয় আমি যতটুকু জানি 15টার মতো বা সামথিং এরকম আছে, ঠিক আছে। এই বাসটা সিরিয়াল নাম্বার আপনাদের বলে দেই, যারা হচ্ছে বাস লাভার তারা খুব সহজে চিনবেন এই বাসগুলা কে ড্রাইভ করে, তাদের ড্রাইভার সহ অনেকে বলতে পারে যে আসলে সিরিয়াল নাম্বার দেখে। যেমন 158657 এটা হচ্ছে বাসের সিরিয়াল নাম্বার, ঢাকা মেট্রো ব, ঠিক আছে। এটা কিন্তু হাইড্রোলিক ব্রেক, সামনে পিছে দুই সাইডেই হাইড্রোলিক ব্রেক, ঠিক আছে। তো দেখলেন তাদের সাথে অনেক স্মুথলি আসলাম। এখন আসছি আমি গোবিন্দগঞ্জ পার হয়ে, কোন জায়গায় এটা, কোনো জায়গায় তো লেখা দেখতেছি না, শিবগঞ্জ, বগুড়া, ঠিক আছে। তো বগুড়া ঢুকে পড়ছি আমি হানিফের সাথে সাথেই। এখানে পুলিশের চেক পোস্ট আছে, মানে পুলিশ হচ্ছে রাস্তায় এখানে না থাকলে আবার আপনার সমস্যা হলো ছোট ছোট বাসগুলো বা বড় বড় বাসগুলো এখান থেকে যাত্রী তুলে আর রাস্তা জ্যাম করে রাখে। সো পুলিশ হচ্ছে খুব সুন্দর মতো এখানে দায়িত্ব পালন করতেছে। তো যাই হোক, এই হচ্ছে মানে যেটা বলতেছিলাম, এই হচ্ছে অবস্থা। গ্রিন লাইনের পিছিয়ে পিছিয়ে আসলাম, মনে হয় গ্রিন লাইন ওখানে জ্যামের কারণে আটকা পড়ছে। আর এই উত্তরবঙ্গে বর্তমানে বলতে গেলে সব থেকে এক্সপেন্সিভ বা সব থেকে প্রিমিয়াম বাস আমার পিছে ছিল, একটু আগে ফলো করে আসছি। সো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে তারা কত সুন্দর সেফলি রাইড করে এবং তাদের স্পিড মেনটেন করে 80 থেকে 90 এর ভিতরেই। এত সুন্দর রাস্তা থাকার পরও তারা হচ্ছে ওভার স্পিডে রাইড করে না, রাইড তো না মানে ড্রাইভ করে না আর কি, যেহেতু বড় গাড়ি আর কি। সো এই ছিল ভিডিওটা, থ্যাংকস ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন।